নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু জ্যোতিশ্রী এস কুমার। আজকে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যেটা আপনাদের প্রত্যেকের মনের মধ্যেই রয়েছে, যে আপনারা অনেক সময় ভাবতে পারেন না যে এই দুঃসময়টা কি করে আমরা কাটাবো, বা এই দুঃসময়টা এসছে আমি বুঝতে পারছি। এই সিমটমগুলো কি, প্রচণ্ড খারাপ সময় আপনার সিমটমগুলো কি 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 বিষয় হলে আপনি বুঝতে পারবেন যে আপনার দুঃসময় চলে এসছে, আপনার খুব খারাপ সময় চলে এসছে। প্রথম কথা, আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ কোনো কাক ওপর থেকে মল ত্যাগ করলো, আপনার মাথায় এসে পড়লো, বা আপনি স্কুটিতে যাচ্ছেন বা গাড়িতে যাচ্ছেন, আপনার গাড়িতে এসে পড়লো বা আপনার গায়ে এসে পড়লো, আপনি মনে করবেন যে আপনার কিন্তু খুব দুঃসময় আসছে। আপনার ঘুমের মধ্যে আপনি সাপের স্বপ্ন দেখছেন, ঘুমের মধ্যে আপনি কেঁপে উঠছেন, আপনার ঘুমটা সঠিক হচ্ছে না, সাউন্ড স্লিপ হচ্ছে না, আপনি কিন্তু বুঝবেন যে আপনার খারাপ সময় আসছে। আপনার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, শরীরে দুর্গন্ধ বেরোচ্ছে, আপনার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আপনি কারোর সাথে কথা বলতে গেলে সে মুখটা সরিয়ে নিচ্ছে, আপনার খারাপ সময় ঢুকছে, আপনার সিমটম এটা। আপনার চুল উঠে যাচ্ছে, অনেকে দেখবেন চুল তো সবারই অল্প স্বল্প ওঠে, কিন্তু গাদা গুচ্ছের অনেক একসাথে উঠছে, আপনি মনে করবেন আপনার খারাপ সময় ঢুকছে। অবশ্যই আপনি জেনে রাখবেন যে আপনার কিছুদিনের মধ্যে কিন্তু খারাপ সময় কিছু একটা ক্ষতি হতে চলেছে। আপনার যদি ন্যাটাল চার্ট করা হয়, তাহলে চার্টে কিন্তু দশান্ত দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশায় অবশ্যই পীড়িত গ্রহের একটা প্রভাব থাকবেই, পাবই আমি। আত্মীয়রা যারা বিশ্বাস করত তারা বিশ্বাস করছে না, খারাপ সময় এসে গেছে। লোভী ব্যক্তি বা অপরচুনিস্ট আপনাকে ঘিরে ধরেছে, সমস্ত সুবিধাবাদী মানুষজন আপনার চারিপাশে ঘিরে ধরছে, আপনার থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, একটাও ভালো মানুষ নেই আপনার পাশে। তখন কিন্তু আপনি মনে করবেন যে আপনার খারাপ সময়। আপনার বিপি বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার, মানসিক অস্থিরতা, চঞ্চলতা বেড়ে যাচ্ছে, কোনো এনার্জি পাচ্ছেন না, যখন তখন আপনার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, সকাল দুপুর রাত্রি আপনার সন্ধেবেলা ঘুম পাচ্ছে, আপনি মনে করবেন আপনার খারাপ সময় আসছে। আমি যে সিমটমগুলো বলছি, এই সিমটমগুলো আপনাদের মধ্যে যদি এই ধরনের আসে, আপনারা কমেন্ট বক্সে আমাকে এটা কমেন্ট লিখে পাঠান যে হ্যাঁ আমার এই সিমটমগুলো এসছে। তাহলে কিন্তু আপনার ন্যাটাল চার্টটা করে দেখতে হবে যে দশান্ত দশা, প্রত্যন্ত দশায় কি আছে। অবশ্যই রাহু, শনি, মঙ্গল, কিছু একটা পীড়িত গ্রহের একটা প্রভাব আপনার উপর পড়ছে। কারো কাছে মানুষের কাছে আপনি গুরুত্ব পাচ্ছেন না, পুজোয় আপনার মন নেই, তীর্থস্থানে যেতে ইচ্ছে করে না, মন্দিরে যেতে ইচ্ছে করে না, মনে হয় যেন না মন্দিরে যাব না, মন্দিরে যেতে ভাল লাগছে না, পুজো দিতে ভালো লাগছে না। আপনার ঘরে হয়তো আপনাকে একটু পুজো দিতে বলছে, একটু ঠাকুরটা একটু দিয়ে আয়, আপনার ভালো লাগছে না, কোনো কিছুতে যেন এনার্জি পাচ্ছেন না, অলস ভাব আপনাকে ঘিরে ধরেছে, একটা অলসতা। আপনি তখন বুঝবেন যে আপনার খারাপ সময় আসছে, অলরেডি ঢুকে গেছে আপনার খারাপ সময়। এই জায়গাগুলো, এই জিনিসগুলো আপনার যদি আসে, আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন যে আপনার খারাপ সময় আসছে। এস কুমার আপনার যেমন খারাপ সময় বলে দিচ্ছে, সেরকম আবার সেখান থেকে বেরোনোর পথও বলে দেয়। তাই আমি বেরোনোর পথও বলে দিচ্ছি, কি করবেন এরকম যদি পরিস্থিতি আসে। প্রথম হচ্ছে, কোনো একজন বিশ্বাসী জ্যোতিষীর সান্নিধ্যে যাবেন, তাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যদি থাকে দেবেন, আর না হলে হাত দেখিয়ে তার থেকে বিচারটা করিয়ে নেবেন যে আমার এই সিমটমগুলো হচ্ছে, আমি কি করব। আর
কি করবেন, কর্পূর, কেশর এবং সন্দক লবণ অল্প অল্প সামান্য পরিমাণে নিয়ে স্নান আগে করে নিয়ে, মানে সাবান শ্যাম্পু দিয়ে স্নানটা করে নিলেন, শেষে 1 মগ জলের মধ্যে সামান্য পরিমাণে এই জিনিসগুলো দিয়ে আপনি মাথায় ঢেলে স্নান করে মুছে ফেলুন। এতে আপনি অনেকটা রিলিফ পাবেন, খারাপ সময় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। গঙ্গা স্নান করুন রেগুলার, চেষ্টা করুন কাছাকাছি যদি গঙ্গা হয় বা গঙ্গায় অন্তত সপ্তাহে 1 দিন যদি স্নান করতে পারেন জোয়ারের জলে, আপনার সময় ফিরবে। আর কি করবেন, তীর্থ ভ্রমণ করুন, এই সময় তীর্থে যাওয়ার চেষ্টা করুন। তীর্থ ভ্রমণ করলে মানে দেবতাদের দর্শন করলে অনেক সময় খারাপ সময় কেটে যায়। আপনারা জানেন মার্কণ্ডেয় ঋষির যে পুত্র মার্কণ্ড, তার কি হয়েছিল, শিবলিঙ্গ জড়িয়ে ধরে তার স্বল্প আয়ুর জন্য তাকে ঋষিরা বলেছিলেন যে তার কিন্তু মৃত্যু খুব অল্প সময়ের মধ্যে মৃত্যু রয়েছে, অল্প দিনের মধ্যেই তার স্বল্প আয়ু। কিন্তু তিনি কি করেছিলেন, শিবলিঙ্গকে জড়িয়ে ধরে বসে রয়েছেন। যমেরও ক্ষমতা নেই তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার, যম ফিরে গেল। সুতরাং এই খারাপ সময় যদি আপনারা ঈশ্বরের পুজোর মধ্যে, অর্থাৎ মানে আপনারা যদি পুজো আচ্চা যদি বাড়িয়ে দেন, আপনারা মন্ত্রপাঠ যদি বাড়িয়ে দেন, আপনারা ভালো থাকতে পারেন। এছাড়া কি করবেন, লাল চন্দন এবং সাদা চন্দন গঙ্গা জলের সাথে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন আর এই মন্ত্র পাঠ করুন, ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। এই মন্ত্র পাঠ করুন।